লাদাখের হিমশীতল পাহাড় থেকে কাশ্মীরের চেনাব উপত্যকা এক উত্তপ্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে ভারতের সীমান্ত। একদিকে লাদাখে চীনের সামনে কৌশলগত পিছুটান, অন্যদিকে কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাত। কি অপেক্ষা করছে ভারতের জন্য? টাইমস অফ ইসলামাবাদের প্রতিবেদন বলছে, লাদাখে 5 বছর ধরে চীন ভারত সীমান্তে চলা অচলাবস্থা বড় মোড় নিয়েছে। কারণ ডেসপাং ও ডেমচোক অঞ্চলে ডিসএঙ্গেজমেন্ট চুক্তি করেছে নয়াদিল্লি। অর্থাৎ এই অঞ্চল থেকে স্বেচ্ছায় পিছু হটছে ভারতীয় সেনারা। বিশ্লেষকরা বলছেন, চুক্তির আওতায় নতুন কয়েকটি স্থানে বাফার জোন তৈরি করতে রাজি হয়েছে ভারত। এই অঞ্চলগুলো ভারতের নিয়ন্ত্রণে ছিল। এর মাধ্যমে কার্যত নিজেদের এলাকাকে শত্রুর হাতে ছেড়ে দিল ভারতীয় সেনারা। অপরদিকে হিমালয়ের বুকে নিজেদের অবস্থান স্থায়ী করে ফেলল পিপলস লিবারেশন আর্মির সেনারা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি বাড়াতে চায় ভারত। একই সঙ্গে উত্তরের সীমান্ত ও দক্ষিণের সাগর নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। উত্তরে নয়াদিল্লির বিপুল সংখ্যক সেনা মোতায়েন থাকায় সাগরে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে বেইজিং। লাদাখ যখন উত্তপ্ত, ঠিক তখন বিস্ফোরণের অপেক্ষায় কাশ্মীর। পেহেলগামে হামলার 7 মাস না পেরোতেই আবারও রক্তক্ষয়ী সংঘাতের মুখে দাঁড়িয়ে ভারত ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস বলছে, নতুন বছরেই সশস্ত্র সংঘাতে জড়াতে পারে দুই দেশ। এমন পরিস্থিতিতে সেনা ও রসদের অভাবে নতুন পন্থা অবলম্বন করেছে নয়াদিল্লি। কাশ্মীরের চেনাব উপত্যকার পাহাড়ি গ্রামগুলোয় সাধারণ গ্রামবাসীকে আধুনিক আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। তৈরি করা হচ্ছে বাংকার। গোয়েন্দা রিপোর্ট বলছে, সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসীদের আস্তানা এখন দুর্গম পাহাড়ি অঞ্চলে, আর তাদের মোকাবেলা করতেই প্রস্তুত রাখা হচ্ছে গ্রামবাসীকে। আনন্দবাজারের প্রতিবেদন বলছে, প্রবল শীতেও জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ওপারে সক্রিয় পাক সেনারা। বাড়ানো হচ্ছে সেনা সংখ্যা, পাশাপাশি চলছে বিধ্বংসী অস্ত্র মোতায়েন। রাওয়ালকোট, কোটলি ও ভিম্বর সেক্টরে স্থাপন করা হয়েছে কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেমের 30টির বেশি ইউনিট। শত্রুর ড্রোনকে শনাক্ত করার পাশাপাশি ট্র্যাক, জ্যাম কিংবা শুটডাউন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই সিস্টেম। এছাড়াও রয়েছে স্পাইডার কাউন্টার ইউএএস সিস্টেম, সাফরা জ্যামিং গান ও ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম। নতুন এই সেনা ও অস্ত্র সমাবেশে 2 ফ্রন্ট ওয়ারের দুশ্চিন্তায় মোদি সরকার।